ফুটেছে। সবচেয়ে সুন্দর গোলাপটাকে জানি না আমি দেব কাকে। আমার স্বপ্নের বাগানে অনেক গোলাপ কুড়ি ফুটেছে। সবচেয়ে সুন্দর গোলাপটাকে জানি না আমি দেব কাকে। আমার স্বপ্নের বাগানে অনেক গোলাপ কুড়ি ফুটেছে। চৈত্রের এক ঝাঁক পাখি এসে গায় গায়, আমাকে শোনায় ভোলায় আমার প্রাণ। চৈত্রের এক ঝাঁক পাখি এসে গায় গায়, আমাকে শোনায় ভোলায় আমার প্রাণ। ওই গান যদি গায় জানি না শোনাবো আমি কাকে। আমার স্বপ্নের বাগানে অনেক গোলাপ কুড়ি ফুটেছে। সবচেয়ে সুন্দর গোলাপটাকে জানি না আমি দেব কাকে। আমার স্বপ্নের বাগানে অনেক গোলাপ কুড়ি ফুটেছে। মনে হয় আজ আমি প্রথম সূর্য ওঠা দেখলাম। সোনার আলোয় লিখেছি যে কারো নাম। মনে হয় আজ আমি প্রথম সূর্য ওঠা দেখলাম। সোনার আলোয় লিখেছি যে কারো নাম। যদি তাই লিখে যাই জানি না দেখাবো আমি কাকে। আমার স্বপ্নের বাগানে অনেক গোলাপ কুড়ি ফুটেছে। সবচেয়ে সুন্দর গোলাপটাকে জানি না আমি দেব কাকে। আমার স্বপ্নের বাগানে অনেক গোলাপ কুড়ি ফুটেছে। ও রুমি, কি? চল, রণজয় এসে গেছে। আচ্ছা মাসিমা, আমাকে একটা কথা বলো তো, এইসব ওল্ড ফ্যাশন ফর্মালিটিসের কোনো মানে হয়? আমি নিজেই ফোন টোন করে আলাপ করে নিতাম, তা নয় একেবারে গাড়ি পাঠিয়ে নেমন্তন্ন করে বরকে ডেকে না। আর তার জন্য আমায় শাড়ি পরতে হবে। উফ! তোর বরটিও তো ফ্যানলা নয় মা, কলকাতায় কত বড় চাকরি করে, তারপর লোকের আপদে বিপদে একেবারে বুক দিয়ে ঝাঁপিয়ে পড়ে। তার বাবা, তিনি তো দেবতা। এতদিন মায়ের মতন করে তোকে আগলে রেখেছি বুকের মধ্যে, এখন ওই হীরের টুকরো ছেলের হাতে দিতে পারলেই তো শান্তি হয় মা। চ চ চ চ। থামো, আগে দেখি তোমার রণজয়কে, তারপরে বলবো সে হিরে না কাঁচ। কিছু বলতে হবে না বাবা, আমি সব বুঝতে পারছি। মনে অশান্তি থাকলে তো কোনো কাজ করতে পারবে না। তুমি মন থেকে সব ঝেড়ে ফেলো। আমি তো বলছি সব ভার আমার। নিশ্চয়ই আমার কথা হচ্ছে না? আয় মা, আয় আয়। রানা, এই হচ্ছে আমার মেয়ে সুজাতা। নমস্কার। নমস্কার, বসুন না। থ্যাঙ্কস। তুমি আমার ওকে আপনি আপনি করছো কেন? যাকে বাবা, তোমাদের ব্যাপার তোমরাই ঠিকঠাক করে নাও, আমি একটু ঘুরে আসি। এই ওকে ভেতরে নিয়ে যা। আসুন। হ্যাঁ আসুন। বাবা আমাদের কেন ভেতরে আসতে বললেন
সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু একটু। বসুন। তাহলে আপনার সঙ্গে আমার শর্তের কথাগুলো বলে নেওয়া যাক। শর্ত? ইয়েস, আমি আপনার সঙ্গে একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট করতে চাই। মানে ভদ্রলোকের চুক্তি? হ্যাঁ, তবে এই কথাটা আপনি আর আমি ছাড়া আর কিন্তু কেউ জানবে না। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। থ্যাঙ্কস। দেখুন, আমি আর আপনি কমপ্লিট স্ট্রেঞ্জার্স, কেউ কাউকে চিনি না, অথচ আমাদের বিয়ের কথাবার্তা চলছে। ইজন্ট ইট সিম্পলি মিনিংলেস? মানে? মানে বিয়ের আগে আমাদের দুজনের পরস্পরকে ভালোভাবে জেনে নেওয়া উচিত। পরে যদি দেখা যায় আমাদের মিলছে না, আমাদের দুজনের লাইফের অ্যাটিটিউডের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্সেস দেখা দিচ্ছে, তাহলে কিন্তু আমরা বন্ধুই থাকবো। কেমন? একটা কথা জিজ্ঞেস করব? স্বাচ্ছন্দ্যে। আপনি কি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছেন? আশ্চর্য, আমি কি কিছু ভুল বললাম? আপনি না একটা জাতা, আপনি আমার প্রশ্ন করবেন আমি ভাবতেই পারিনি। আচ্ছা শুনুন, আমি যদি অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতাম, তাহলে কি এতক্ষণ আমি আপনার সামনে বসে বসে বকবক করতাম? তাহলে সোজা বাবাকে গিয়ে বলতাম আমার অমুক ছেলেকে পছন্দ, আমি তাকে বিয়ে করব, ব্যাস। আচ্ছা, আপনি সোশ্যাল কমিটমেন্ট নিয়ে ভাবেন, মানে সামাজিক দায়িত্ববোধ। আশ্চর্য, আপনি এই সমস্ত নিয়ে ভাবেন নাকি? ডোন্ট মেক ফান অফ ইট। সেইভাবে না হলেও আমি দিল্লিতে কিছু কিছু কাজ করেছি। জানেন তো, সমাজের প্রতি মানুষের কিছু দায়, কিছু দায়িত্ব সবসময় থেকে যায়। শুধু টাকা, কমফর্ট আর জীবনের সুখের জন্য সারা জীবন মানুষ র্যাট রেসে দৌড়ে যাচ্ছে। আই হেট দেম। আমি চাই মিনিংফুল লাইফ। আপনি হয়তো ভাবছেন আমি পাবলিসিটির মোহে এসব কথা বলছি। নো, তবে কি রোম্যান্টিসিজম? নেভার। আপনি হয়তো ভাবছেন বিয়ের পরে এসব পোকা মাথা থেকে বের হয়ে যাবে। তাও নয়, আমি তো চাই ওই পোকাগুলোকে চিরকাল আমার মাথার মধ্যে আটকে রাখতে। এই, কি হলো? কি হয়েছে? কথা বলুন, কি হলো আপনার? কিছু না। কি ভাবছেন বলুন তো? সেটা পরে একদিন বলবো। তবে আপনি আমার একটা বড় ভুল ভেঙে দিলেন। ভুল? হ্যাঁ, এতকাল ভাবতাম যে বড়লোকের মেয়েরা সবাই মাথায় রঙিন ধোঁয়া ভরে ঘুরে বেড়ায়, পৃথিবীর কঠিন মাটিতে তাদের পা ঠেকে না, ফুরফুরে হাওয়ায় অলিক পরীদের মতন উড়ে বেড়ায়। তাদের মধ্যে একজনও যে সামাজিক দায়িত্ববোধের পোকা মাথায় ভরে জীবন কাটাতে চায়, এটা আমি বিশ্বাস করতাম না। তবে আজ আপনি আমার সেই ভুলটা ভেঙে দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ও হ্যাঁ, আপনার ওই শর্তের কথা আমার মনে থাকবে? শর্ত? কিসের শর্ত? কার শর্ত? জিজ্ঞেস করো না, ভদ্রলোকের চুক্তি ভাঙবো না। কি তাই তো? অবশ্যই। কাকাবু অনেকক্ষণ এসছে, এবারে ফিরতে হবে। এখনই ফিরবে? আচ্ছা চলো, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে গাড়ি করে পৌঁছে দেবে। এসো এসো। নমস্কার। নমস্কার। চল। এমনি করে সারা জীবন ধরে স্বামী দেবতাকে যেন প্রণাম করতে পারিস মা। কি যে বলো না মাসিমা। আমি আর কি বলবো, তোমার চোখ মুখে তো বলে দিচ্ছে মা। আমি তোমার সাথে কথা বলবো না বলছি। এবার বলতো মা, আমার অনুজয় হিরে না কাজ? বলবো না।
শোনো, আমি একটু অন্য জায়গায় বাড়ি ফিরবো, আমাকে একটু ড্রপ করে দেবে? দেবো। কোথায় যাবেন? হাসপাতালে। আমি এদিকে যাচ্ছি। নেই, চল চল ওপরে চল। পাশের ঘরে আছে। পাশের ঘর সব লোক করে রাখবি। চল ওপরে চল। চল বলতো কুইক। হ্যাঁ, বীরপুর পুলিশ স্টেশন। চল পাশা এদিক থেকে সিস্টার, আপনি বডিটাকে নিয়ে যান। কোথায় পালাচ্ছিস? চলে কুইক, চলে। সিস্টার, সিস্টার, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি করো। হ্যাঁ, স্যালাইনটা তাড়াতাড়ি লাগাও। হ্যাঁ হ্যাঁ, ওটা দাও দাও তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা ডাক্তারবাবু, ঘটনাটা এক্স্যাক্টলি কি ঘটেছিল তাই বলুন তো। আসলে হয়েছে কি, আরে মশাই, বীরপুরকে তো আপনারা জাতে তুলে দিলেন, একেবারে টেক্সাস। দিন দুপুরে রাস্তাঘাটে মার্ডার, পেশেন্টের হাসপাতালে কোনো সিকিউরিটি নেই। আপনাদের জন্য দেশের ল অ্যান্ড অর্ডারের হালটা কি হয়েছে বলে ভেবে দেখেছেন? আপনি তো আমার সেই বাঘের গল্প শোনাচ্ছেন। মানে তুই জল ঘোলা করিসনি, তোর বাপ তো করেছে, তাই তোরই ঘাড় মটকাবো। এক্সেলেন্ট। আমার হাতে যদি ল অ্যান্ড অর্ডারের কন্ট্রোলটা থাকতো, তাহলে অনেক আচ্ছা আচ্ছা রাঘব বলকে জেলের ঘানি টানিয়ে ছাড়তাম। ওই হাতের কথা বলেছিলেন না, আমাদের এই হাত থাকা না থাকা সমান, ইউজলেস। এই কাজের হাতটা এগোলে একটা অদৃশ্য হাত এসে এই হাতটাকে পেছনে টেনে নেবে। আসলে দূর থেকে রিমোট কন্ট্রোল আমাদের যেরকম চালায়, আমরা চলি। ইউ ফলো মি? আপনি যতই বিদ্রুপ করুন, নিজের বিবেকের কাছে আমি পরিষ্কার। কর্তব্য অবহেলা অবনীশ রায় কখনো করে না। তাই ফোন পাওয়া মাত্র ফোর্স নিয়ে এখানে হাজির হয়েছে। তাদের এখানে পোস্টিং করাবো, তবে যাব। কারণ এটার উপর আবার অ্যাটেম্পট হতে পারে। অদ্ভুত ব্যাপার, কাল রেপ করে ছুরি মারলো, আজ গুলি করতে এলো। এটা কারা? যাদের কাছে মেয়েটার বেঁচে থাকা নিরাপদ নয়, তারা। আপনি কিছুই জানেন না? জানতে দিচ্ছে এটাকে। তবে আমি আপনাকে কথা দিচ্ছি রণজয় বাবু, যদি মায়ের দুধ খেয়ে থাকি
ওদের পান্ডাকে আমি ধরবই। সিস্টার, মেয়েটিকে একবার দেখা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনারা আসুন। চলো। ডাক্তারবাবু, একটু ইমপ্রুভমেন্ট হয়নি? না না, ইমপ্রুভমেন্ট হচ্ছিল, তারপর এই কাণ্ড আবার ক্রিটিক্যাল স্টেজে চলে গেছে। না মানে ওই মেয়েটা বাঁচবে তো? দেখুন, জ্ঞান না ফিরলে তো কিছু বলা যাচ্ছে না। আমি শ্যামসুন্দর বাবুকে সে কথাই বলেছি। শ্যাম সুন্দর বাবু মানে শ্যামসুন্দর কর, বিজনেসম্যান? উনি আজ রাতেই কলকাতার নার্সিংহোমে নিয়ে যেতে চাইছিলেন। হ্যাঁ আমি জানি। তা আপনি আপনি কি বললেন? না না, এই অবস্থা শিফট করা সম্ভব। ও, তাহলে আমরা এগোই। আসুন মিস্টার। চ্যাটার্জি, দিন। মেয়েটির পরিচয় কিছু জানতে পারলেন? না, মনে হচ্ছে বীরপুরের মেয়ে নয়। খোঁজ খবর নিচ্ছি, দু একদিনের মধ্যে খবর পেয়ে যাবো। আচ্ছা, আপনি তো একজন এক্সপিরিয়েন্স পুলিশ অফিসার, মেয়েটির উপর এইভাবে বারবার অ্যাটেম্প্ট হচ্ছে কেন? ওই যে বললাম, যাদের কাছে মেয়েটার বেঁচে থাকা মোটেই নিরাপদ নয় তারাই অ্যাটেম্প্ট নিচ্ছে। কিন্তু কেন? আমার কি মনে হয় মেয়েটা এমন কোন একটা ঘটনার সাক্ষী যে একে পৃথিবী থেকে সরিয়ে না দিতে পারলে ওরাই বিপদে পড়বে। তাই আরে রণজয় পাগলামি করতে বারণ কর। ওর কপাল ভালো যে কপালের উপর দিয়ে গেছে। প্রাণটা গেলে কি হতো বলতো? আমি পই পই করে ওকে বারণ করলাম যে এসবের মধ্যে জড়াস না জড়াস না, তো শুনলো আমার কথা? রণজয় তো কোনো অন্যায় করেনি বাবা। তুই থাম, ন্যায় অন্যায় তুই কি বুঝিস রে? দেখো বাবা, আমি বীরপুরে জল হওয়ায় মানুষ হইনি ঠিকই, কিন্তু তাই বলে আমি তোমার সব বারণ মানব না। আমার যেটা ঠিক বলে মনে হবে আমি সেটা করব। রণজয়কে তুই কতদিন ধরে চিনিস? তোমরা রণজয়কে এতদিন যা চিনতে পারোনি, আমি ওকে একদিন দেখে ওর ভেতরটা চিনেছি। প্রাণের ভয় পালিয়ে যাওয়ার মতো ছেলেও নয়। যেটাও কর্তব্য বলে মনে করে সেটাও করে। ওরে বাবা, সেই কর্তব্যগুলো তো আমি যেচে নিতে চেয়েছি, তা আমাকে বিশ্বাস হলো না? দেখ, ওর সামনে একটা বিরাট ফিউচার, আমার এত প্রপার্টি, এত বিজনেস, সেসব ছেড়ে কোথাকার কোন একটা নোংরা রেপড গার্লকে নিয়ে এত মাতামাতি। ছি 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 ছি। রেপ হলেই নোংরা হয় না বাবা। সমাজের কিছু লোক নোংরা ছেটায়, নোংরা তারা। আর রণজয় যা করেছে তাতে আমি ওকে ফুললি সাপোর্ট করি। ও তো আর অন্যের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজের গা বাঁচাতে চায়নি। তোদের দুজনের লেকচার বাজি আমি বন্ধ করে দেবো। বলতো কি করে? কি করে? তোদের দুজনের বিয়ে দিয়ে। বিয়ে আমি এখন করতে পারবো না বাবা। সে কি? শ্যামসুন্দরবাবু ফোন করেছিলেন, আমি তাকে হ্যাঁ বলেছি। আমি তোমাকে অসম্মান করব না। আমাকে একজন একটা শর্ত দিয়েছে, আমার জানা দরকার যে তার শর্তটা আমি পূরণ করতে পারবো কিনা। কে সে? কি শর্ত? ভদ্রলোকের চুক্তি মনে আছে তো? খুব মনে আছে, তাই তো আজ আমাকে অভদ্র শাস্তি হলো। মানে? আমাদের বাবারা কিন্তু আমাদের শর্ত ভাঙতে চাইছেন, তাই তো আজ অভদ্রের মতন বলতে হলো যে একজনের সঙ্গে দেখা করে জানতে চাইবো যে তার শর্তগুলো আমি পূরণ করতে পারলাম কি না। কি হলো, কিছু বলবেন না? বাবা আমাকে আপনি বলতে বারণ করেছেন। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু পেলাম না রুমে। যে মানুষ একজন সম্পূর্ণ অজানা ধর্ষিতা একটি মেয়ের জন্য নিজের জীবনে ঝুঁকি নিতে দুবার ভাবে না, তার শর্ত নিয়ে আমি আর একবারও ভাবতে চাই না। মাত্র একদিনের দেখাতেই সব সন্দেহ দূর হয়ে গেল। এক একটা দিন মাঝে মাঝে এক এক যুগের থেকেও বড় হয়ে যায় রানা। যেদিন তুমি আমাদের বাড়ি থেকে চলে এসেছিলে সেদিন কি মনে হয়েছিল জানো? কি? প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম
আমার সর্বনাশ। একই সর্বনাশের নেশায় তুমি আমায় মাতালে, নানা রঙের ঝড় উঠলো আকাশ পাতালে। একই সর্বনাশের নেশায় তুমি আমায় মাতালে, নানা রঙের ঝড় উঠলো আকাশ পাতালে। আমি তোমাকে দিলাম আমার যা কিছু, আমি তো আমার দায়ী দায়িত্ব, আমার দায়ী দায়িত্ব, আমার দায়ী দায়িত্ব। একই সর্বনাশে নেশায় তুমি আমায় মাতালে, নানা রঙের ঝড় উঠলো আকাশ পাতালে। আমি তোমাকেই দিলাম আমার যা কিছু, আমি তো আমার দায় দায়িত্ব, আমার দায় দায়িত্ব, আমার দায় দায়িত্ব। हो 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 জানলো না তো কেউ দুটি নদী হলাম কখন, একই সাগরেরই ঢেউ। কি ক্ষতি আজ উচ্ছ্বাসে তার দুকুল ভাসালে। हो জানলো না তো কেউ দুটি নদী হলাম কখন, একই সাগরেরই ঢেউ। কি ক্ষতি আজ উচ্ছ্বাসে তার দুকুল ভাসালে। আমি তোমাকেই দিলাম আমার যা কিছু, আমি তো আমার দায় দায়িত্ব, আমার দায় দায়িত্ব, আমার দায় দায়িত্ব। লা 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 লা। এই তো সে জীবন দুজনাকে পাই যেখানে, তোমার আমার মন। চিরদিনে সঙ্গী তুমি দুহাত বাড়ালে, এই তো সে জীবন দুজনাকে পাই যেখানে, তোমার আমার মন। চিরদিনে সঙ্গী তুমি দুহাত বাড়ালে। আমি তোমাকে দিলাম আমার যা কিছু, আমি তো আমার দায়ী দায়িত্ব, আমার দায়ী দায়িত্ব, আমার দায়ী দায়িত্ব। একই সর্বনাশের নেশায় তুমি আমায় মাতালে, নানা রঙের ঝড় উঠলো আকাশ পাতালে। আমি তোমাকেই দিলাম আমার যা কিছু, আমি তো আমার দায়ী দায়িত্ব, আমার দায়ী দায়িত্ব, আমার দায়ী দায়িত্ব।
যাক, আর টেনশন রইল না। একসঙ্গে দুটো কাজই সেরে ফেললাম বৌদি। দুটো কাজ মানে? একটা রানা রুমির বিয়ে, আর একটা আমার নমিনেশন পেপার। তাই বলুন, আপনি এমন ভাবে বললেন যেন দুটো বিয়ে একসঙ্গে লাগাবেন। ঝিমলি তো এখনো ছোটই। দেখো কাণ্ড, আপনি শেষ পর্যন্ত এই ভাবলেন বৌদি? 2-4 বছর যেতে দিন না, ঝিমলি মায়ের জন্য আমি বিলেত থেকে পাত্র আনবো। হ্যাঁ, তাহলে শিবতোষ দা, এবার ধীরে সুস্থে এগোই। একটা ব্যাপারে আপনার তো সম্মতি আছেই, আর একটা ব্যাপারে নিশ্চয়ই আপনার আশীর্বাদ থাকছে। বলছি তো থাকছি। বৌদি, তাহলে সামনের অঘ্রাণ মাস থেকে আপনি বৌদি থেকে হচ্ছেন আমার বেয়ান। চাপালা পাকামি হচ্ছে। ইস, সোনার ইচ্ছে তো 16 আনা। আমার অফিস আছে, তোর এই ফালতু কথা শোনার মতন সময় আমার নেই। ফালতু? তাহলে সুজাতা দিকে ফোন করে বলে দি সামনে অগ্রাণে তুমি আমার বৌদি হচ্ছ। কি বললি? সামনের অঘ্রাণ? মালোপাড়ার একটা শিব মন্দির নিয়ে খুব গোলমাল হচ্ছে শিবতোষদা, ওটা আপনাকে সামলাতে হবে। কিসের গোলমাল? সেসব ডিটেলস আমি পরে বলবো। আগে ভাবছি নমিনেশন পেপারটা সাবমিট করে ভোটার লিস্টের কপিটা তুলে নিই। আর ওদিকে চ্যাটার্জি পাড়াটা খুব থিকলি পপুলেটেড, ভাবছি চ্যাটার্জি পাড়া থেকেই ক্যাম্পেইনটা শুরু করব। মানে ওখানে কিছু কাজকর্ম করেছি তো। আরে শালা, এ তো সেই মাল চ্যাটার্জি পাড়ায় ঘোরাঘুরি করছিল। এই, তোদের মধ্যে ঝন্টা কেড়ে? আমি না, ওই পেছনে পেছনে। তোর নাম ঝন্টে? বিশ্বাস করুন দাদা, আমি কিছু করিনি। আমি কোনো 2 নম্বরই করিনি। চাপবে। আমি সব জানি। সেদিন ওই ছেলেটা তোর রিকশায় উঠেছিল, তারপর রাত্রে যাওয়ার সময় রাস্তায় ওই মেয়েটাকে দেখতে পায়। বল সত্যি কিনা? উঠেছিল, কিন্তু কিন্তু আমি পরে রিস্কা নিয়ে ফুটে গেছিলাম দাদা। তাহলে ফোট এখন দেখ, ফোট। আমার রিস্কা। তোর জান বড় না তোর রিকশা বড়? বল। কিন্তু কিন্তু রিস্কা না হলে পেট চলবে কি করে দাদা? তোর পেটে চিমা আমরা নিলাম, এমন জিনিস তোর পেটে ভরে দেবো যে সারা জীবন আর তোকে পেটে চিন্তা করতে হবে না। চল চল। আমার ছেড়ে দিন দাদা, আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দিন। আর একটা গেল। ভাই, ঝন্টে বলে একটি ছেলে স্ট্যান্ডে রিক্সা চালাতো, ওকে একটু ডেকে দেবেন? ওসব ঝোঁটে মনটা আমি কাউকে চিনি না। যাবেন চলুন। আচ্ছা ভাই, তুমি ঝন্টেকে চেনো? কোথায় গেছে জানো? না, বলে জানি কিছু। আচ্ছা, ঝন্টে কখন ফিরবে জানো? ফিরবে না। মানে? ওসব মানিটা আমি যাই না। ঝামেলা করবে না তোমার সাই। একটা পয়সা সালা বউ নিয়ে আবার ঝন্টে। না দাদা, এখানে ঝন্টে মন্টে বলে কেউ নেই। আশ্চর্য। এই যে বাবু, শুনছেন? আমি বলছি। কি বলছো? ঝন্টের খবর চাইছেন? তুমি ঝন্টেকে চেনো? জানি। আপনি একটা ছাড়ুন, আমিও খবরটা ছাড়ব। ছাড়বো মানে?